সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নের পর থেকেই বন্ধ ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়। চসিকের মেয়র এবং জনপ্রতিনিধিরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ায় সবাই গা ঢাকা দিয়েছে অজানা জায়গায়। দীর্ঘ 4 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে চসিকের টাইগার পাসের প্রধান কার্যালয়। খোলা হয়েছে ভবনের প্রতিটি কক্ষ, কার্যালয়ে আসতে শুরু করেছে কর্মীরা। ধীরে ধীরে শুরু হচ্ছে কর্মব্যস্ততা। মেয়রের অনুপস্থিতিতে প্রধান নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তে সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা। আন্দোলনের প্রেক্ষিতে আমাদের কার্যক্রম কিছুটা স্বাভাবিকভাবে ব্যাহত হয়েছে। তো ব্যাহত হওয়ার প্রেক্ষিতে পরশুদিন আমাদের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়, উনি অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে একবার সভা করেছেন। এরপর গতকালকে আবারও সভা হয়েছে। সভা হওয়ার পর গতকাল সিদ্ধান্ত হয়েছে বুধবার যে আমাদের যে কার্যক্রম সেটি আজকে বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু হবে এবং আমাদের অলরেডি সমস্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা উনি অন্যান্য কর্মকর্তাদেরকে নিয়ে এবং কার্যক্রমগুলো তদারকি করছেন। যে বিষয়টা সেটা হচ্ছে আন্দোলনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় প্রতিটা ওয়ার্ড অফিসেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে পরিচ্ছন্নতার যে কার্যক্রমের যে বিভিন্ন ইকুইপমেন্টস সেগুলো কিন্তু ওয়ার্ড অফিসগুলোতে থাকে এবং আরও বিভিন্ন দলিল দস্তাবেজ ওয়ার্ড অফিসে থাকে। এর কারণে কার্যক্রমগুলো ব্যাহত হয়েছে। তো কিন্তু আমাদের লোকবল যেহেতু অক্ষত আছে, আমরা আমাদের এক্সিস্টিং লোকবল দিয়ে যতটা সম্ভব আবার কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের যাতে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আপাতত মাঠ পর্যায়ে কার্যক্রমগুলো তদারকি করছেন। আন্দোলনের ফলে অনেক ওয়ার্ড অফিস ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে লোকবল অক্ষত থাকার কারণে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের মতো ওয়ার্ড অফিসের কার্যক্রম ফিরিয়ে আনা হবে বলে জানান চসিকের এই কর্মকর্তা। আমাদের যে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর যিনি সচিবের দায়িত্ব পালন করেন তাদেরকে জানানো হয়েছে যে আন্দোলনে ওয়ার্ড অফিসে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তাদেরকে সচিত্র প্রতিবেদন পাঠানোর জন্য, অর্থাৎ তাদের কি কার্যক্রম ক্ষতি হয়েছে, কি ইকুইপমেন্ট ক্ষতি হয়েছে সেগুলোর একটি তালিকা প্রদান করবেন এবং ক্ষতির প্রমাণক হিসেবে ছবিগুলো পাঠানোর জন্য বলা হয়েছে। ইতিমধ্যে 2-1টি আমাদের ওয়ার্ড সচিবরা আমাদের সাথে যোগাযোগ করেছেন, বাকিরাও আমাদেরকে প্রতিবেদন পাঠিয়ে দিবেন। সেই প্রতিবেদনের আলোকে এবং সরকারি নির্দেশনার আলোকে আমরা আবার কার্যক্রম অচিরেই শুরু করব বলে আশা করছি। নগরের বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে তালা ঝুলছে এখনো। তবে এলাকাবাসীরা আশা করছেন খুব শীঘ্রই নতুনভাবে কার্যক্রম শুরু হবে প্রতিটি জনপ্রতিনিধির কার্যালয়ে। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।